আল্লাহ বলে, ও ফেরাউন, আর সুযোগ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না, তুমি সীমা লঙ্ঘন কইরা ফেলাইছো। তদ্রূপ ভাবে বর্তমানে যারা ওলিদের সঙ্গে যারা দুশমনি করতেছে, ওলি আল্লাহর মাজারে যারা হামলা চালাচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদের উপরে যারা হামলা চালাচ্ছে, ওদেরও মরণের সময় ওই রকম নির্মম ভাবে মৃত্যু হবে। ইতিহাস সাক্ষী আছে, ঠিক কিনা? আহা, রাগ করতেছেন নাকি? মরা লাগবে, কেমন মরা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দুনিয়ার সব জিনিস নিয়ে দ্বন্দ্ব আছে, দুনিয়ার সব জিনিস নিয়ে মতবিরোধ আছে। আপনি যদি নাস্তিকদেরকে প্রশ্ন করেন, এই নাস্তিক, তুমি কি আল্লাহ বিশ্বাস করো? নাস্তিক বলবে, না না, আমরা আল্লাহ বিশ্বাস করি না, আমরা সৃষ্টি জগৎ মানি না, আমরা নবী মানি না, আমরা দুনিয়া বিশ্বাস করি, সবকিছু প্রাকৃতিক সাহায্যে চলে, এটাই আমরা বিশ্বাস করি। সর্বশেষ যদি একটা বিষয় প্রশ্ন করেন, এরে নাস্তিক, তোমরা তো বলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, তবে তোমরা মৃত্যুকে বিশ্বাস করো নাকি? একদিন যে মরা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে, এটা তোমরা বিশ্বাস করো নাকি? নাস্তিকরা বলবে, আর কিছু মানি আর না মানি, মৃত্যু যে একদিন বরণ করা লাগবে, মরা লাগবে, এই কথা আমরা সবাই বিশ্বাস করি। দুনিয়ায় সব বিষয়ে দ্বন্দ্ব আছে, ইহুদি খ্রিস্টানদের মধ্যেও দ্বন্দ্ব আছে, মুসলমানদের মধ্যেও দ্বন্দ্ব আছে না নাই? কিন্তু সমস্ত বিষয় ইখতিলাফ আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী কি একদিন যে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এই একটা বিষয় কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বিমত নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি মৃত্যুর হাত থেকে যদি তোমরা পলায়ন করো, যদি লোহার দুর্গের মধ্যে অবস্থান করো, এক কথায় যদি তোমরা লোহার সুন্দুকের মধ্যে যদি অবস্থান করো, আয়নার ঘরের মধ্যে যদি তোমরা অবস্থান করো, মৃত্যু তোমাদের সঙ্গে সেখানে গিয়া মোলাকাত করবে। ঠিক কিনা? জোরে বলেন। মৃত্যু থেকে কেউ কিন্তু বাঁচতে পারে না, পারবেও না। ঘুষ দিয়া কি বাঁচা যাবে নাকি? আহা, চাকরি হয় না, 20 লাখ টেবিলের নিচ দিয়া মাইরা দিছেন, আপনি অযোগ্য হওয়া সত্ত্বেও চাকরি হয়ে গেছে, কথা বলে না কেন? আহারে, ফাইল নিচে পড়ে আছে, 5000 টাকা দিয়া দিছেন, নিচের ফাইল উপরে চলে আসছে। ঠিক কিনা? জোরে বলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি বলে, তোমাকে 50,000 টাকা ঘুষ দিব, আমাকে আর 5 দিন সময় দাও, দিবে নাকি? জোরে বলেন। দিবে নাকি? জোরে বলেন। কখনো সময় দিবে না। ওয়ান টাইমে আপনার মৃত্যু হয়ে যাবে, 1 সেকেন্ড আপনাকে সময় দেওয়া হবে না। যার মৃত্যু যেখানে অবধারিত, তার মৃত্যু সেখানেই ঘটানো হবে। ঠিক কিনা? জোরে বলেন। ও নবীর আশিকের দল, এই দুনিয়ায় যদি নেক আমল নিয়ে যদি কবরে যাইতে না পারেন, ওই কবর বড় ভয়ঙ্কর গর্ত হয়ে যাবে। ওই কবর আপনার জন্য ভয়ঙ্কর একটি গর্ত হবে। আমার নবীজি বলেছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবীজি বলে, কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত। জোরে কর নাউজুবিল্লাহ। যার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, তার কোনো চিন্তা নাই, আর যার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, তার আযাবের কষ্টের কোনো শেষ সীমা রাখা থাকবে না। ঠিক কিনা? ও নবীর আশিকের দল, আপনি যদি নেককার বান্দা হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি আশিকে রাসূল হন, আপনি যদি ওলি প্রেমিক হন, আপনি যদি নবী প্রেমিক হন, আপনার রূহটা কেমন করে কবজ করবে জানেন?
জানেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটি রেশমি সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আর আয়েশা ডাক দিয়া বলবে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা বের হয়ে আসো, আল্লাহর হুকুমে বের হয়ে আসো, আল্লাহর নামে বের হয়ে আসো। যারা আশিক রাসূল, যারা ওলি প্রেমিক, যারা নবী প্রেমিক, এদের আত্মাগুলো হাসতে হাসতে বের হয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة الحفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم اللهم مولانا محمد وعلى آل سيدنا। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের কে সরিয়া अपने বিনে কিলাব হবে এই জগতে বসিয়া। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা لا إله إلا الله جر لا إله لا إله إلا الله الله বহু দূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না আল্লাহ বহু দূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ও হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ ও লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা ও ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা ও ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ওলি আল্লাহর মাজারে ভাঙচুর করার সাহস পায় কেন একটা মাত্র কারণ আমাদের মধ্যে ঐক্য নাই আমাকে বানিয়ে বলছি নাকি যার যার ফির হে নিয়ে বিজি ওকা আমি অমুক ফিরে মুরিদ আমার ফিরই সব আরেকজনকে আমি অমুক ফিরে মুরিদ হেই সব মানে ফিরে ফিরে সব আলাদা আলাদা এক একজন এক একটা খানকা নিয়ে বসে গেছে এদিকে যে খানাকাগুলো ভেঙে ফেলতেছে এদিকে যে মাজারগুলো ভেঙে ফেলতেছে খবরই নাই ও জানে না যদি সুন্নিয়তকে যদি জিন্দা রাখা না যায় খানকাই তো থাকবে না ঠিক কিনা জোরে বলে ফিরে ফিরে দ্বন্দ্ব গতকাল এই যে 16 সেপ্টেম্বরের ঘটনা পরশুদিনের ঘটনা 16 সেপ্টেম্বর মিলাদুন্নবীর দিনের ঘটনা ব্রাহ্মণবাড়িয়া কসবাতে অতর্কিতভাবে আমাদের সুন্নি জনতা যখন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জুলুস নিয়ে বের হয়েছে দয়াল নবীজিকে সালাতু সালাম পাঠাচ্ছে ডাব্লিউরা অতর্কিতভাবে আড়াইবাড়ি দরবার শরীফের সামনে ওরাই হামলা করে ওই দরবারে ডাব্লিউর হামলা করে সুন্নিদের উপর দৌড় চাপায়া মাইকে এলান করে নিরীহ সুন্নিদের উপরে লাঠিচার্জ করেছে হামলা চালিয়েছে আমরা রাঙ্গুনিয়ার জমিন থেকে জানিয়ে দিতে চাই যারা হলে সুন্নাত ওয়াল জামাতের উপরে হামলা চালিয়েছে মিথ্যা তহমাত দিয়ে অতর্কিত জঙ্গি হামলা করেছে অতি সত্বর ওই সমস্ত জঙ্গিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে ঠিক না বেঠিক যারা বলে মুসলমান না হলে এই সুন্নি জনতা আর বসে থাকবে না প্রত্যেকটা বিরোধীর বিরুদ্ধে সুন্নি জনতা অ্যাকশনে যাবে যারা বলে ঠিক না বেঠিক আমার সুন্নি ভাইয়েরা একটা কথা মনে রাখবেন বর্তমান মাজারে হামলা চালানো হচ্ছে অজুহাত কি অজুহাত হলো মাজার বলে গাঞ্জা খায় না আউযুবিল্লাহ করেন হ্যাঁ কিছু কিছু মাজারের আশেপাশে কিছু পাগল বসে থাকে এরাও সন্ন্যাসী সাজছে আর কি ধরেন পাগল এখন এরা পাগল সিগারেট মিগারেট গাঁজা মাজা একটু খায় আর কি বাইরে এটাকে কেন্দ্র করে এরা আল্লাহর ওলিদের মাজারে হামলা চালাচ্ছে নাউজুবিল্লাহ পড়েন যদি কোন মাজারে
কোন দরবারে যদি শরিয়াত বিরোধী কার্যকলাপ চলে আমাদেরকে সঙ্গে নিয়ে আপনারা বন্ধ করে দেন। আমরা ভণ্ডামির পক্ষে নয়, ভণ্ডামির বিপক্ষে। কিন্তু আপনারা যে ওলিদের মাজারে হামলা করতেছেন এটার পক্ষে আমরা নয়, কারণ আপনারা আমাদের বিশ্বাসের জায়গা হাত দিয়েছেন। যারা অন্যায় করেছে তাদেরকে আপনারা হুঁশিয়ার করতে পারেন, সাবধান করতে পারেন, আইনের আওতায় তুলে দিতে পারেন। যিনি আল্লাহর ওলি মাজারে শুয়ে আছে তিনি কি করেছেন? কথা বলে না, কথা বলে না। আমার প্রশ্ন এই জায়গায় যে আপনারা ভণ্ডামি বন্ধ করে দেন, কোন সমস্যা, মাজার উন্মুক্ত করে দেন জিয়ারতের জন্য। যেহেতু ওলিদের মাজার কবর জিয়ারত করা সুন্নাত, সুন্নাতের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে? যদি কেউ সুন্নাতের বিরুদ্ধে কথা বলে যাবে কোথায়? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। তারা এই মাজারে আশেপাশে কেন পাগল ছাগলরা গাঞ্জা খায়? এই জন্য মাজার ভেঙ্গে বোলডোজার দিয়া, খালি হাত দিয়া ভাঙ্গে তা তো না, বোলডোজার দিয়ে ভেঙ্গে অনেক মাজারের ভিতরে কোরআন শরীফ থাকে, কোরআন সহ আগুন দিয়া জ্বালায়া দিছে। নাউজুবিল্লাহ। এরা কিসের ইসলাম হেফাজত করবে? আমার তো বুঝে আসে না। এরা কিসের ইসলাম হেফাজত করবে? কোরআন পুড়িয়ে দিয়ে আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করে এরা ইসলাম হেফাজতের স্বপ্ন দেখে। এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না, কারণ জঙ্গিবাদরা ইসলাম হেফাজত করতে পারে না। ইসলামকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, ঠিক কিনা? জঙ্গিরা কখনো ইসলাম হেফাজত করতে পারে না। যদি আপনারা ভণ্ডামির দোহাই দিয়ে বন্ধ না করে মাজারি ভাঙচুর করতে যান, তাহলে আপনারা বড় বড় মদের বারগুলো দেখি ভাঙচুর করেন, কত ক্ষমতা আছে। আপনারা ক্যাসিনো ভাঙচুর করেন, দেখি কত ক্ষমতা আছে। পতিতালয় ভাঙচুর করে গুড়িয়ে দেন, দেখি কত ক্ষমতা আছে। যেই মাদ্রাসাগুলোতে বলাৎকার হয় ওই মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দাও, দেখি কত ক্ষমতা আছে। তোমরা সেখানে যাও না, মজা নাও সেখানে গিয়া, আর আল্লাহর ওলিদের মাজারে ভাঙচুর চালাও। বোঝা গেল তোমরা দুশমন রাসূল, তোমরা ওলি বিরোধী, তোমরা আল্লাহর শত্রু। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? এখনো যদি আমাদের আকাবিররা ডাক দেয় বাতিলদের বিরুদ্ধে, যে কোনো সময় ডাক আসতে পারে। রাঙ্গুনিয়া জমিন থেকে কাপনের কাপড় মাথায় বেঁধে কে কে রাজপথে নামতে রাজি আছে? ডান হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আপনাকে রাগ করছেন নাকি? নাকি মনে মনে করেন যে হুজুর উঠেই যে গরম ঠাডা ভাঙ্গা? আমি মানুষটাই এমন, আমার আলোচনা আগেই এমন, এখনো এমন। কারণ আমি কখনো ওই বাতেল মাতলকে ভয় পাই না। যেদিন থেকে সুন্নিয়তে এসেছি, আমার হুজুর কিবলা দামান ধরে শাহিন শাহ সিরকুটে দামান যেদিন থেকে ধরেছি, আমার জীবনটাই তো আমি সুন্নিয়তের জন্য কুরবান করে দিয়েছি। মেরেই ফেলবে, আর কি করবে? মাইরাই লাইব, কিচ্ছু আসে যায় না। আমি যখন জুমা পড়াই মিরপুর 14তে, আমি এখন আসছি, নতুন খেদমত হয়েছে, 2-3 জুমা পড়াই, 3 জুমা পড়াইছি। ওখানে অনেক অর্ধেক আগে হারাই কই জুমা পড়াচ্ছি তো। কবুল করছেন কে? কবুল করছেন কে? হেরা মসজিদ থেকে সুন্নি ইমামকে বাইর করে দেয়, আর আমার আল্লাহ যে বরাবর পয়েন্ট নিয়ে বসাইছে, এই জায়গাটা বয় এমন জায়গা বসাইছে যেখান থেকে নেতৃত্ব দিতে একদম সহজ। মিরপুর 14 এগুলো বনানী অঞ্চল, এগুলো খুব ভিআইপি এলাকা। এসব জায়গায় বসা মানে আমার একজনের জন্য অসংখ্য সুন্নিয়ত খেদমত হতে পারে, আল্লাহ চাইলে করাইতে পারে। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আওয়াজ জোরে জোরে দিবেন। রাজিয়ান সবাই রিজিকের দান লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? চলবিনি? জোরে বলেন। এখানে যারা বলছেন একদিন মরা লাগবেনি, কবরে যাওয়া লাগবেনি, নাকি মরবেন না? অনেকে মনে মনে চিন্তা করে মরা মনে হয় লাগবে না। আহারে, যারা আউলিয়া উলিয়ার মাজারে গিয়া যারা হামলা চালায়, ভাঙচুর চালায়, যারা অগ্নি সংযোগ চালায়, যারা আগুন ধরায় দেয়, যারা লুটপাট করে, এরা মনে হয় মরবে না?
কথা মরবে কি মরবে না? আহারে যদি এরা বাইসা থাকে তাহলে তো নমরুদ ফেরাউন বাইসা থাকতো, ঠিক কিনা জোরে বলেন? এই নমরুদ ফেরাউন কিন্তু দুনিয়ায় বেঁচে থাকতে পারে নাই। এই নমরুদ ফেরাউন, এই নমরুদের এত বেশি ক্ষমতা ছিল, এত বেশি পাওয়ার ছিল, শেষ পর্যন্ত নমরুদ কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ফেরাউনের এত বেশি ক্ষমতা ছিল, এত বেশি পাওয়ার ছিল, এত বেশি ক্ষমতা আল্লাহ দান করেছিল, 40 বছর পর্যন্ত ফেরাউনের সর্দি জ্বর পর্যন্ত হয় নাই, ঠান্ডা জ্বর পর্যন্ত হয় নাই, এত বেশি ক্ষমতা দান করেছিল। ওই নীল নদের পানিকে যদি বলতো এই নীল নদের পানি ডাইনে যা ডাইনে যাইতো, যদি বলতো বামে যা বামে যাইতো, যদি বলতো দাঁড়ায়া থাকো দাঁড়ায়া যাইতো। এত বেশি ক্ষমতা আল্লাহ এই ফেরাউনের দান করেছিল। শেষ পর্যন্ত ফেরাউন যখন দাবি করলো আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমি খোদা, আমি আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বলে এরে ফেরাউন লিমিট ক্রস কইরা ফালাইছ, আর তুই দুনিয়ায় থাকতে পারবি না। যেই নীল নদের পানি তোর কথায় জোয়ার ভাটা হইতো, ওই সাগরের মধ্যে তোরে দরিয়ার মধ্যে সুবায়া সুবায়া আমি আল্লাহ পানি খাওয়ায়া দুনিয়া থেকে তোরে বিদায় কইরা দিব। এই নমরুদ্দারে কিন্তু এই ফেরাউন্নারে শেষ পর্যন্ত এই পানির মধ্যে সুবায়া সুবায়া আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বিদায় যখন করে দিচ্ছে এমন সময় ওই ফেরাউন্না ডাক দিয়ে বলেছিল, ও ফেরেশতা আল্লাহর কাছে গিয়া বলো আমি ওই খোদার উপর ঈমান আনছি যেই খোদার উপরে মুসা ঈমান আনছে। দেখেন কোন দিক দিয়ে ঘুরায়, শয়তান মরার সময়ও ষড়যন্ত্র করে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে ও ফেরাউন আর সুযোগ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না, তুমি সীমা লঙ্ঘন কইরা ফেলাইছো। তদরূপ ভাবে বর্তমানে যারা ওলিদের সঙ্গে যারা দুশমনি করতেছে, ওলি আল্লাহর মাজারে যারা হামলা চালাচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদের উপরে যারা হামলা চালাচ্ছে, ওদেরও মরণের সময় ওই রকম নির্মম ভাবে মৃত্যু হবে, ইতিহাস সাক্ষী আছে, ঠিক কিনা? আহা রাগ করতেছেন নাকি? মরা লাগবে, কেমন মরা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দুনিয়ার সব জিনিস নিয়ে দ্বন্দ্ব আছে, দুনিয়ার সব জিনিস নিয়ে মতবিরোধ আছে। আপনি যদি নাস্তিকদেরকে প্রশ্ন করেন, এই নাস্তিক তুমি কি আল্লাহ বিশ্বাস করো? নাস্তিক বলবে না না আমরা আল্লাহ বিশ্বাস করি না, আমরা সৃষ্টি জগৎ মানি না, আমরা নবী মানি না, আমরা দুনিয়া বিশ্বাস করি, সবকিছু প্রাকৃতিক সাহায্যে চলে, এটাই আমরা বিশ্বাস করি। সর্বশেষ যদি একটা বিষয় প্রশ্ন করেন, এরে নাস্তিক তোমরা তো বলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, তবে তোমরা মৃত্যুকে বিশ্বাস করো নাকি? একদিন যে মরা লাগবে, মৃত্যু বরণ করা লাগবে, এটা তোমরা বিশ্বাস করো নাকি? নাস্তিকরা বলবে আর কিছু মানি আর না মানি, মৃত্যু যে একদিন বরণ করা লাগবে, মরা লাগবে, এই কথা আমরা সবাই বিশ্বাস করি। দুনিয়ায় সব বিষয়ে দ্বন্দ্ব আছে, ইহুদি খ্রিস্টানদের মধ্যেও দ্বন্দ্ব আছে, মুসলমানদের মধ্যেও দ্বন্দ্ব আছে না নাই? কিন্তু সমস্ত বিষয় ইখতিলাফ আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী কি একদিন যে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এই একটা বিষয় কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বিমত নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যদি মৃত্যুর হাত থেকে যদি তোমরা পলায়ন করো, যদি লোহার দুর্গের মধ্যে অবস্থান করো, এক কথায় যদি তোমরা লোহার সুন্দুকের মধ্যে যদি অবস্থান করো, আয়নার ঘরের মধ্যে যদি তোমরা অবস্থান করো, মৃত্যু তোমাদের সঙ্গে সেখানে গিয়া মোলাকাত করবে, ঠিক কিনা? জোরে বলেন। মৃত্যু থেকে কেউ কিন্তু বাঁচতে পারে না, পারবেও না। ঘুষ দিয়া কি বাঁচা যাবে নাকি?
আহা চাকরি হয় না, 20 লাখ টেবিলের নিচ দিয়া মাইরা দিছেন, আপনি অযোগ্য হওয়া সত্ত্বেও চাকরি হয়ে গেছে, কথা বলে না কেন? আহারে ফাইল নিচে পড়ে আছে, 5000 টাকা দিয়া দিবেন, নিচের ফাইল উপরে চলে আসছে, ঠিক কিনা জোরে বলেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি বলে তোমাকে 50,000 টাকা ঘুষ দিব, আমাকে আর 5 দিন সময় দাও, দিবে নাকি জোরে বলেন? দিবে নাকি জোরে বলেন? কখনো সময় দিবে না, ওয়ান টাইমে আপনার মৃত্যু হয়ে যাবে, 1 সেকেন্ড আপনাকে সময় দেওয়া হবে না। যার মৃত্যু যেখানে অবধারিত তার মৃত্যু সেখানেই ঘটানো হবে, ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, এই দুনিয়ায় যদি নেক আমল নিয়ে যদি কবরে যাইতে না পারেন, ওই কবর বড় ভয়ঙ্কর গর্ত হয়ে যাবে, ওই কবর আপনার জন্য ভয়ঙ্কর একটি গর্ত হবে। আমার নবীজি বলেছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবীজি বলে কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত। জোরে কর নাউজুবিল্লাহ। যার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে তার কোনো চিন্তা নাই, আর যার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে তার আযাবের কষ্টের কোনো শেষ সীমা রাখা থাকবে না, ঠিক কিনা? ও নবীর আশিকের দল, আপনি যদি নেককার বান্দা হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি আশিকে রাসূল হন, আপনি যদি ওলি প্রেমিক হন, আপনি যদি নবী প্রেমিক হন, আপনার রূহটা কেমন করে কবজ করবে জানেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটি রেশমি সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আর আয়েশা ডাক দিয়া বলবে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা বের হয়ে আসো, আল্লাহর হুকুমে বের হয়ে আসো, আল্লাহর নামে বের হয়ে আসো। যারা আশিক রাসূল, যারা ওলি প্রেমিক, যারা নবী প্রেমিক, এদের আত্মাগুলো হাসতে হাসতে বের হয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এদেরকে যখন কবরের মধ্যে যখন রাখা হবে, যখন কবরের মধ্যে যখন রাখা হবে, আহারে 40 কদম যখন আপনারা চলে যাবেন, যারা আশিক রাসূল, যারা ঈমানদার, যারা মুমিন মুসলমান, এদের কবরে মুনকার নাকির চলে আসবে, মুনকার নাকির চলে আসবে। এসে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? সাথে সাথে আশিক রাসূলরা জবাব দিবে আমাদের রব হলো রব্বি আল্লাহ, আল্লাহ, আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে ওমান দিনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবীকে? আশিক রাসূল যারা, তারা বলবে দিন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় দিয়া বলবে ওই যে বসা আছে, চিনুনি? কে চিনুনি? আশিক রাসূলেরা ডাক দিয়া বলবে, চোখের পানি ছেড়ে দিয়া বলবে, আহারে কি বলো, কেন চিনবো না? এই নবীজির জন্য তো আমরা পাগল, এই নবীজির জন্য কত রক্ত ঝরাইছি, এই নবীজির জন্য বাতিলদের কাছে কত আমরা কটূক্তির শিকার হয়েছি, এই নবীজিকে কেন আমরা চিনবো না? তিনি তো আমাদের মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দা সব জবগুলো সঠিকভাবে দিয়েছে, আমার এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন লাগায়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, এই বান্দা কিয়ামত পর্যন্ত সুখের ঘুমের মধ্যে বিভোর থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা দুশমন রাসূল, যারা ওলি বিরোধী, যারা
সুন্নি নাম শুনলেই যারা বলে ভণ্ড ভণ্ড বলে যারা আখ্যায়িত দেয়, আর যারা কথায় কথায় ওলিদেরকে বাজে মন্তব্য করে, যারা কথায় কথায় মাজার ভাঙতে চায়, যারা কথায় কথায় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করে, এদের সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, ভালোভাবে আসবে না, এমন বিকট চেহারা নিয়ে আসবে, এক হাত মাশরিকে আর এক হাত থাকবে মাশরিকে মাগরিবে, মাথা থাকবে আসমানের উপরে, পা দুইটা জমিনে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে দুর্গন্ধ শরীর নিয়ে সামনে উপস্থিত হয়ে যাবে। গায়ের উপরে যদি দুনিয়ার সব পানিগুলো যদি ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে না, এমন আকৃতি নিয়ে আসবে। এসে যখন বলবে ইয়া আইয়ুতুহান নাফসুল খাবিসা, এ পাপাত্তা বের হয়ে আসো, বের হয়ে আসো, ওই পাপাত্তা বের হতে চাইবে না, দৌড়াদৌড়ি শুরু করে দিবে, চোখগুলো এত বড় বড় হয়ে যাবে, দুশমন রাসূলদের মৃত্যুর সময় চেহারা কিন্তু জানোয়ারের মতো হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? যারাই দরুদ নিয়ে ব্যঙ্গ করেছিল, মরার আগে চেহারা কিন্তু শুয়ারের মতো হয়ে গেছিল। আহা, বানিয়ে বলছি নাকি? কথা বলে না। যারা বলেছিল মাজার লাথি মেরে ভেঙ্গে গুড়িয়ে দিবে, মরার আগে কিন্তু পা কাটতে লওয়া লাগছে, ক্যান্সার হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আহা, যারাই বলেছে মাজারগুলো ভেঙ্গে সমান করে দাও, দুনিয়ার মধ্যে এত অপমান আল্লাহ করাইছে, বেঈমানদেরকেও আল্লাহ এত অপমান করায় না। ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলেছে আমি আল্লাহ হলাম মহা কৌশলী, আমি আল্লাহর চাইতে আর কেউ কৌশলী নাই। আল্লাহর চেয়ে বড় কৌশলী আসেনি? আসেনি? জোরে বলেন। যারা বেঈমান হবে, দুশমন রাসূল হবে, এদের সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে দুর্গন্ধ একটি রুমাল নিয়ে আসবে, এত বেশি গন্ধ, এত বেশি পচা গন্ধ, যেই গন্ধ সে জীবনও পায় নাই। আয়েশা বলবে ইয়া আইয়ুতুহান নাফসুল খাবিসা, এ পাপাত্তা বের হয়ে আসো, বের হয়ে আসো। পাপাত্তা বের হতে চাইবে না, দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে খাপ মেরে রূহটা কবজ করে আনবে, যেমন তুলার গাট্টির মধ্যে, তুলার বস্তার মধ্যে যদি আলকাতরা মাইখা লাঠি দিয়ে আঘাত করা হয়, আলকাতরার সাথে যেইভাবে তুলাগুলো ছিঁড়ে ছিঁড়ে চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুশমন রাসূল যারা হবে, ওলিদের দুশমন যারা হবে, এদের রূহটাও ওইভাবে ছিঁড়ে ছিঁড়ে শরীর থেকে আলাদা করে নিয়ে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। শুধু তাই না, এখানেই শেষ নয়, এদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে যখন চলে যাবে, রুমান নামক একজন ফেরেশতা কবরের মধ্যে চলে যাবে। মুনকার নাকির আগে আরেকজন ফেরেশতা কবরে যাবে, যার নাম হলো রুমান। রুমান নামের ফেরেশতা যায়া বলবে, এ পাপিষ্ট বান্দা, তোমার যত আমল আছে এই কাগজের মধ্যে লেখো। বলে এত ছোট কাগজে কিভাবে লিখবো? কাফনের কাপড় ছিঁড়ে টান মেরে হাতের মধ্যে দেওয়া হবে। বলবে এই কাফনের কাপড়ের মধ্যে বা লেখো। পাপিষ্ট বান্দা, দুশমন রাসূল যারা হবে, ওলিদের দুশমন যারা হবে, এরা বলবে ও ফেরেশতা, কলম তো নাই। বলবে তোমার আঙ্গুল দিয়া লেখো, তোমার থুতুকে কালি স্বরূপ ব্যবহার করো। আঙ্গুল দিয়া লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে। দেখবে আহারে যখন লাগা হয়ে যাবে, তাকে দেখবে একটা ছোট গুনাহও বাদ পড়ে নাই, বড় গুনাহও বাদ পড়ে নাই, সব কিছু লেখা ফেলাইছে, আর লিখতে পারে না, লজ্জা শরম ধরে গেছে। আহারে রুমান নামের ফেরেশতা তাকায়া দেখবে ওই পাপিষ্ট বান্দা আর লিখতে পারে না। রুমান নামের ফেরেশতা ধমক দিয়ে বলবে, এ পাপিষ্ট বান্দা, লেখ লেখ, আরো লেখ, আরো তো আছে। কত নবীজিরে গালি দিছো, কত মুসলমানদের উপর অত্যাচার করছো, কত নির্যাতন করছো, আমার আল্লাহ হাবিবকে নিয়ে কত রকম বাজে বিদ্রুপ করছো, কত লেখালেখি করছো। আজকে আমল নামা লেখ, তোর যত পদ আমল আছে লেখ। লিখতে
চাইবে না, লজ্জা শরমে চিল্লা চিল্লা কাঁদবে আর বলে ফেরেশতারা রে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর লিখতে পারবো না, আমার বড় লজ্জা হয়, লজ্জা হয়। তোমার নামে ফেরেশতা ওই আঙ্গুল এমন ভাবে চিপ মেরে ধরবে, ধইরা এইভাবে হাতে ধরে বলবে লিখতে থাক, লিখতে থাক। আহারে এমন আযাব দেওয়া হবে, তারপরে তার আমলনামাটা ওই পাপিষ্টের গলার মধ্যে ঝুলাইয়া দিয়া চলে যাবে। এবার মুনকার নাকির ফেরেশতা যখন কবরের মধ্যে চলে আসবে, মুনকার নাকির ফেরেশতা ওই গলার মধ্যে যখন দেখবে বদ আমলের তালিকাটা আগে ঝুলানো আছে, মুনকার নাকির ফেরেশতা বুঝবে যে আসলে এত বড় পাপিষ্ট, এত বড় বেঈমান, এত বড় কাফের। মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রব কে? ওই সমস্ত দুশমন রাসূলেরা বেঈমানরা বলবে লা আদিরি, লা আদিরি, আমি জানি না, আমি জানি না। জোরে কান নাউজুবিল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করবে ওমান দীনুকা, তোমার ধর্ম কি? বলে লা আদরি, লা আদরি। ওমান নবিয়ুকা, তোমার নবীকে? ওই যে ব্যক্তি বসে আছে চিনুনি, চিনুনি? বলবে না না আমরা চিনি না, আমরা চিনি না। যখন বলবে আমার আল্লাহ ডাক দেয়া বলবে ও ফেরেশতা, এই পাপিষ্ট বান্দার কবরটা সংকীর্ণ করে দাও, এই পাপিষ্ট বান্দার কবরটা সংকীর্ণ করে দাও, চাপায়া দাও, চাপায়া দাও। দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, দুই পাশের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। যারা দুশমন রাসূল হবে, যারা ওলি বিরোধী হবে, এই সমস্ত বেঈমানদের কবরে এত বেশি আযাব দেওয়া হবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, দুই পাশের পাজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। পাথরের উপরে ঢিম রাইখা এইভাবে আরেকটা পাথর দিয়া ঘষলে যেরকম অবস্থা হয়ে যায়, বাড়া বাড়া হয়ে যায়, যেরকম সাবলা হয়ে যায়, দুশমন রাসূলদের শরীরটা ওই রকম সাবলা হয়ে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরের মধ্যে যায়, তারও হিসাব নেওয়া হবে। কি নেওয়া হবে? জোরে বলেন। ছাড় দেওয়া হবে না। এক জাররা, বুঝেন জাররা? জাররা কাকে বলা হয়? বাতাস যখন হয় দেখবেন ধুলাবালু ওরে কি ওরে না, ওই যে ধুলাবালুর উপরে যে বাতাসটা যায়, এরকম ঘোলা ঘোলা যে দেখেন অন্ধকার হয়ে গেছে ধোঁয়ার মতো, ওটাকে জাররা বলে। জাররা যা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এমন যে দৃশ্য দেখা যায়, ওটা কি জাররা বলা হয়। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছে এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরের মধ্যে যায়, তার হিসাব দেওয়া লাগবে। এই হিসাব থেকে কেউ বাঁচতে পারবে না। ঘোষণা কার? ওই কঠিন মুহূর্তের সময় যারা আশিক রাসূল, যারা ইমানদার, যারা ওলি প্রেমিক, এদের উপরে আল্লাহর রহমতের ছায়া দান করবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা হা, দেখেন কত শান্তি পাবে যারা আশিক রাসূল হবে, যারা ইমানদার হবে, যারা ওলি প্রেমিক হবে, যারা ইমানদার হবে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, তারা কত শান্তি পাবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাসরের ময়দানে যারা উপস্থিত হবে সবাইকে ডাক দিয়া বলবে ইয়া আইয়ুহাল মুজরিমুন, এই মুজরিমের দল, এ জালেমের দল, আলাদা হয়ে যা, ভাগ হয়ে যা, আমার ইমানদার বান্দাদের সঙ্গে এক জায়গায় তোরা দাঁড়াইতে পারবি না। বেঈমানরা আলাদা হতে চাইবে না। এখানে যদি এখন পুলিশ সেনাবাহিনী এসে বলে এখানে কে জুলুম করছো আমরা চিনি, ধইরা লয়া যামু, খাড়া নাইলে কেউ দাঁড়াবে? এই পর্দা মর্দা সিরা দৌড় দেবে। ঠিক কিনা? জোরে বলেন। ও নবীর আশিকের দল, তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে ইয়া আইয়ুহাল মুজরিমুন, এই মুজরিমের দল আলাদা হয়ে যা,
ভাগ হয়ে যা। মুজরিমের দল আলাদা হতে চাইবে না, ভাগ হতে চাইবে না। আল্লাহ মানে একটা বাতাস প্রবাহন করবে, যেই বাতাসের পাওয়ারে জাহান্নামীরা উড়ে গিয়ে গিয়ে জাহান্নামের দরজার সামনে পড়ে যাবে, আর জান্নাতীরা ওলি প্রেমিকেরা আশিকে রাসূলেরা উড়ে গিয়ে গিয়ে জান্নাতের দরজার সামনে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? তাহলেই তো শান্তি পাবেন কাল কিয়ামতের ময়দানে বা কবরে, না হলে কিন্তু শান্তি পাবেন না, শান্তি পাবেন না। যত শান্তির জন্য কাজ করেন না কেন অশান্তি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, এমন কিছু জাহান্নামীদেরকে দেখা যাবে দৌড় মেরে পলায়ন করতে চেষ্টা করবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে খুযু ফাগুল্লু, ও ফেরেশতারা ওদেরকে ধর, ওদেরকে ধর, ওদেরকে ধইরা শিকল বন্দি কর, শিকল বন্দি কর, শিকল বন্দি কর, ওদেরকে ধইরা বাঁধো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওদেরকে শিকল বন্দি করে হাকায়া হাকায়া টেনে হেসরে জাহান্নামের দিকে নিয়ে যাও। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, এদেরকে হাকিয়ে হাকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কাদেরকে? যারা দুশমন রাসূল, যারা মিলাদ মানতো না, যারা আমার নবীজিকে ভালোবাসতো না, যারা কথায় কথায় বলতো নবীজি আমাদের মতোই মানুষ। জোরে কর নাউজুবিল্লাহ। যারা কথায় কথায় বলতো শাহজালাল ইয়ামিনীর মাজার ভেঙ্গে গুড়িয়ে দিবে, শাহ ফরান রাহমাতুল্লাহ আলাইহির মাজার ভেঙ্গে গুড়িয়ে দিবে, গাউসুল আজম মাইজভান্ডারির মাজার ভেঙ্গে গুড়িয়ে দিবে। যারা এইরকম কথায় কথায় বাজে মন্তব্য করত, উল্টা পাল্টা কমেন্ট করত, এদেরকে হাকিয়ে হাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজার সামনে ফেরেশতা দিয়া নিয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু তাই না, ওই জাহান্নামের কাছে নিয়ে ওদেরকে একটি বাক্সের মধ্যে ঢুকানো হবে, লোহার সিন্দুকের মধ্যে ঢুকানো হবে। কিসের সিন্দুক? জোরে বলেন, কথা বলেন, কিসের সিন্দুক? আপনারা আমার কথা বুঝেন, বুঝেননি? জোরে বলেন। মুরব্বীরা একটু গভীর মনোযোগ দিলেই আপনারা বুঝতে পারবেন। একটা লোহার আগুনের সিন্দুকের মধ্যে ওই জাহান্নামীদেরকে ঢুকানো হবে, ঢুকায়া দরজাটা সিলগালা করে দেওয়া হবে। দুনিয়ার যদি কোনো দোকানপাট ম্যাজিস্ট্রেট এসে যদি সিলগালা করে দেয়, আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে খোলার কিন্তু ব্যবস্থা আছে। ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা ওই যে লোহার সিন্দুকে সিলগালা করে দিবে, কেউ খুলতে পারবে না। একটা সিলগালা করার পর আল্লাহ আবার হুকুম দিবে, ও ফেরেশতারা এই আগুনের সিন্দুকটাকে আরেকটা আগুনের সিন্দুকের মধ্যে ঢুকায়া দাও। আরেকটা আগুনের সিন্দুকের মধ্যে ঢুকায়া জাহান্নামের মধ্যে যখন ওই আগুনের সিন্দুকটা ছেড়ে দিবে, এরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। ও নবীর আশিকের দল, এরা যখন জাহান্নামী হয়ে যাবে, এরা এত বেশি আযাবের সম্মুখীন হয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও। পানির পিপাসায় কলিজাটা শুকায় গেছে। আল্লাহ বলে, না না, তোদেরকে আমি আল্লাহ ঠান্ডা কোনো পানি দিব না, আমি আল্লাহ তোদেরকে তরল কোনো পানি দেব না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে, আল্লাহ বলবে, এ জাহান্নামীরা, আমি আল্লাহ তোদেরকে কোনো ঠান্ডা পানি দিব না, কোনো তরল পানি দিব না। এই জাহান্নামের ফাঁদের মধ্যে তোরা পইরা গেছো, আমি আল্লাহ রক্ত পুষ মিশ্রিত ফুটন্ত পানি তোদেরকে আমি আল্লাহ খেতে দিব। ওই জাহান্নামীরা রক্ত পুষ মিশ্রিত ফুটন্ত পানি যখন তাদের সামনে ফেরেশতারা নিয়ে আসবে, আহারে এত বেশি দুর্গন্ধ, এত বেশি পচা গন্ধ হবে। এক বালতি যদি পানি দুনিয়ার মধ্যে ফেলা হয়, দুনিয়ার সব মানুষগুলো গন্ধে ইন্তেকাল করবে। জোরে কর নাউজুবিল্লাহ।
ওই পানি যখন তাদের মুখের সামনে নেওয়া হবে, জাহান্নামীদের মুখের কাছে নেওয়ার পর গালের সমস্ত গোশতগুলো ঝলসে ঝলসে পেয়ালার মধ্যে পড়ে যাবে। আহারে, জাহান্নামীরা তারপর ওই পানিগুলো পান করে ফেলবে। পানিগুলো যখন পান করে ফেলবে, পেটে যখন যাবে, পেটের সমস্ত নারী বুড়িগুলো পিছনে রাস্তা দিয়া বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে কর নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, এইজন্য আল্লাহ বলেন নারুল্লাহ, আমি আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা, আল্লাহ বলে আমি আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আহা, এখন যারা আমাদের উপরে যারা হামলা চালায়, জশ্নে জুলুসে যারা হামলা চালায়, ওরাও কিন্তু এই আয়াত পড়ছে, ওরাও এই বয়ান করে, কিন্তু ওরা মানে না, মানে না। কারণ হলো আল্লাহর যেই 7টা জাহান্নাম আছে, এই সমস্ত জাহেলদেরকে দিয়ে জাহান্নাম ভরপুর করবে। ঠিক কি না? এ জোরে বলো ঠিক না বেঠে? ও নবীর আশিকের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু। এই যুবক যাও কই, বসো, যাইও না আব্বা, যাইস না বেটা, তোরা বেটা আমার বয়সী এর লিগে তুই কিছু রাগ করিস না। বউ সোনামণি, আরে সোনামণি, তোরা বেটা ওয়াজের মধ্যে গোলমাল লাগাইয়া দাও। কি একটা তাল উঠছে, একটা তাল উঠছে না ওয়াজের, এই তালই তো ওয়াজ শেষ করে দেবো, খতম করে। আর 10 মিনিট ওয়াজ শেষ। ওয়াজ বেশি করা লাগে না, কম করলেই এনাফ। ভালোভাবে একটু আয়াত দিয়ে ওয়াজ করলে এনাফ। বাতিলরা কয় আমরা বললে ওয়াজ বুঝি না। আমরা তোকে ওয়াজ পড়াইতে পারি, কথা বলে না, ঠিক কি না? হুজুর যদি আন বয়ান করে, যদি কোন হুজুর জিহাদ নিয়ে কথা কন, হুজুর 2 ঘন্টা কথা কবে, জিহাদ দিয়ে বাজদো না মুহে, ঠিক কি না বে? ঠিক। আহা, মনে করে কি আমরা একটু ওলি প্রেমিক মানুষ, তো এটা ওলিদের শান বেশি কই, এইজন্য হ্যাঁ গো জ্বলে জ্বলে রে বন্ধু জ্বলে, তোমার কেন জ্বলে আমি ওলিদের শান কইলে, ঠিক কি না? জোরে আহা, এরা মনে করছে স্বাধীন করে লাইছে। ম্যাজিস্ট্রেট পাওয়ার খালি দিয়েছে সেনাবাহিনীর, যাইও এখন ভাঙতে মাজার, তোকে ভাঙ্গা ঢুকাই দেবে কবরের মধ্যে, ঠিক কিনা? জোরে বলে। 17 বছর কইছিলা, আঙ্গুল চড়ছো নাকি? 17 বছর কোন মাজারে হামলা করতে যায় নাই, এখন আইছে ইমানদার ফুড়াইতে। হ্যাঁ, ইমানদার দেখায়, তা আবার কোথায়? আল্লাহর ওলিদের মাজার ভেঙে কয় আমরা ইমানদার। যুক্তি কি? কয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মনোয়ারা আসছে, হাদিস বলে, দেখেন তিরমিজি শরীফে হাদিস বলে, দলিলও দেয় আবার। ও দলিল, কথা ঠিক আছে, কিন্তু কথা সঠিকভাবে ব্যাখ্যা দেয় না। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি নাকি বলছেন, নবীজি বলেছিল, ঠিক আছে, কি বলেছিল? যে আলী, এখানে যে উঁচু উঁচু কবর আছে, এগুলো ভেঙে সমান করে দাও। এখন আপনাদের কাছে প্রশ্ন, দয়াল নবীজি তো সবেমাত্র মদিনায় গিয়েছে হিজরত করে, তাহলে ওখানে কি মুসলমানদের কবর ছিল নাকি ইহুদিদের কবর ছিল? তো মুসলমানদের কেউ মরেই নাই, তখন মদিনায় তো মুসলমান ছিল না, তো মরল কেডা? কবর কার? ইহুদিদের কবর। নবীজি বলেছে ইহুদিদের কবরগুলো ভেঙে সমান করে দাও। নবীজি কিন্তু বলে নাই মুসলমানদের কবর ভেঙে সমান করো, ওলিদের কবর ভেঙে সমান করো, বলে নাই। ইহুদিদের কবর ভাঙার হাদিস এখানে লাগায় দিয়েছে মাজার ভাঙার পিছনে। আহা, তোমরা যার হাদিস দিয়া, যে কিতাবের হাওলা দিয়া, রেফারেন্স দিয়া মাজার ভাঙবো, ওই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহর মাজারই তো আছে, কথা বলেন, আছে না নাই? ইমাম বুখারীর মাজার আছে না নাই? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে না নাই? ইমাম তাইমিয়ার মাজার আছে না নাই? পাকা কবর আছে না নাই? হেডি ভাঙ্গা হাফারাইস, ওদিক দে ভাঙ্গায়, তারপর ভাঙতে আবি, ঠিক কিনা? জোরে বলেন। এইটা কইলে অনেকের মেজাজ খারাপ হয়ে যায়, আসলে এটাই হক কথা। ওই বছর আমাকে অনেকে দাওয়াত দেওয়ার আগে বইলা দিছে, হুজুর জাহান্নাম নিয়ে ওয়াজ করবে। আজকে তোমার কইছে কবর নিয়ে, হঠাৎ কবর নিয়ে ওয়াজ করেন। হঠাৎ যখন কমিটি কইছে ওয়াজ করা লাগবে না, নাইলে কবে হুজুরের ভিতরে মাল নাই, ঝামেলা আছে না নাই? ওই ফোরকান ভাই কবে আমাদের এত ভালোবাসি, গত বছর দাওয়াত দিছে কোন জায়গায় যায় জানেন? ওই সেই নদী ফেরাইয়া কোথায় যাইয়া 4-5 জন মানুষ গেছে, আরো বেশি গেছে নাকি, বইয়া রয়েছে। ফোরকান ভাইয়ের ভিডিও, আমার যে ওই মাহফিলের ভিডিওটা আছে, এটা ইউটিউবে পাশে দেখবেন যে এই ফোরকান ভাই আমার পাশে বসা।
জায়া দাওয়াত দিয়ে আনছে ফোরকান ভাই, এখন কইবো যদি এই বিষয়ে ওয়াজ না করি, কইবো কি যে হুজুর কমিটির পোলাপান আবদার করছে একটু কবরে টাচ দিলেন না কেন? ঝামেলা আছে না? কারণ মানুষ তো এমনি হুজুরকে দোষ ধরতে চায়, হুজুরকে ফ্যাট বড় হইলেও দোষ, ঠিক কিনা জোরে বলেন? যা বলতেছিলাম, তাহলে মাজার যারা ভাঙতে চায়, আমি বলবো তোমরা আগে ওইগুলা ভাঙ্গে আসো, তারপর তোমরা বাংলাদেশে এসে মাজার ভাঙ্গো। যাদের কারণে ইসলাম পেয়েছো, যাদের কারণে উপমহাদেশে ইসলামের বাণী পৌঁছেছে, তোমরা তাদের মাজার ভেঙে কিসের হেফাজত করতে চাও? ইসলাম। তোমরা তা ওলিদের মাজার ভেঙে তোমরা শান্তশিষ্ট মুসলমানদেরকে উচ্ছৃঙ্খল বানাতে বাধ্য করতেছো। জোরে বলো ঠিক না ঠিক? কোন ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এটা শাহজালাল আমিনের জমিন, এটা শাহফরানের জমিন, শাহ মাকদুমের জমিন, এটা পীর আউলিয়ার জমিন, বারো আউলিয়ার জমিন, মসজিদ মাদ্রাসার জমিন। এই জমিনে যদি কেউ দাঙ্গা লাগাতে চায়, এদেরকে এক চুল পরিমাণ সুন্নি জনতা ছেড়ে দিবে না, দিবে না। ঠিক কিনা জোরে বলো ঠিক না বে ঠিক? কে কে রাজি আছে তো হাত তুলে লাগে দেখায় দাও। তাকবীর দেন না কেন? কষ্ট হয় নাকি? মাঝে মাঝে একটু হুঙ্কার দেওয়া লাগে না? এতক্ষণ সব ঠান্ডা বানায় ফেলাইছি সুরে সুরে, এখন একটু সাঙ্গা কইরা দিলাম, নাহলে ঘুম চলে আসবে, বুঝেন নাই? দেখবেন মসজিদে যখন জুমার দিন মুসল্লি যায়, খতিব সাহেব জানে, খতিব সাহেব অনেক সময় তাকায় দেখে মুসল্লি অর্ধেক ঘুমায়, মানে মাথা নিচে দিয়ে টক্কর মারে, আছে না না? দেখবেন আসলেই ঠিক, জুমার দিন মসজিদে ঢুকলে হুজুররা যখন বয়ান করে, ইমাম খতিবরা, দেখবেন মুসল্লি অর্ধেক টক্কর মারে, টক্কর মারে, বুঝেন? মাথা আবার উড়ে, হুজুর তখন হঠাৎ করে ঠিক কি না, ঠিক ঠিক। হুজুরে জিজ্ঞায় কি বুঝলেন, কি ঠিক? হুজুর যা কইছেন তা ঠিক। কি কইছি? আল্লাহ জানে, মানে ঘুমাইয়া রইছে, আল্লাহ জানে, হ্যাঁ জানে না, মানে ঘুমায়। যখন হুজুর একটু দরুদ শরীফ পড়ে, তখন মানে কি মনে মনে কয় আল্লাহ, হুজুর তাড়াতাড়ি খুতবা দিয়ে নামাজ শেষ করে, মনে মনে হুজুর নাকি বরদোয়া করে, ঠিক কিনা জোরে বলেন? ঘুম আসে, এটার একটা কারণ আছে। কারণ মসজিদে যখন মানুষ ঢুকে টেনশন মুক্ত হয়ে যায়, ব্রেন একদম স্লো মোশন হয়ে যায়, নো টেনশন, ঘুম, মানে টেনশন দুনিয়াবি চিন্তা মাথায় থাকে, এজন্যই কিন্তু ঘুম আসে। শয়তান সহজ গুতাইতে পারে না এই জায়গায়, এইজন্য আবার শয়তান গুতা মারলে আবার মসজিদে বসতে মনে চায় না। মাহফিলও এরকম, মাহফিলে আসলে দেখবেন মনে মনে কয় আরে হুজুরে 1.5 ঘন্টা যায় না কা, মোনাজাত এখনো মিলাদ পড়ে না কা, মানে শয়তানে খালি গুতায়, ওঠ ওঠ ওঠ। এখন সিগারেটের ত্বক উঠতে দেয় অনেক সময়, আবার সিগারেটের ত্বক বুঝেন আপনারা কি বলেন? ত্বক, সিগারেটের নেশা, নেশা উঠতে যায়, জাগো একটু নেশা, সোডার নেশা, সোডা বুঝেননি? আপনাকে ভাষা বলে সোডা। যেহেতু আমি হাটাজারি অনেক দিন পড়াশোনা করেছি, দীর্ঘদিন, এই জন্য আমার এইসব আঞ্চলিক ভাষা আমি পারি। সোডা, এই সোডার নেশা। হুজুর এক জায়গায় মাহফিলে গেছি, হুজুরে বয়ানের আগে খানা খাইছে, হুজুরে পান দেয় নাই। কি দেয় নাই? হুজুরে ওয়াজ করতে পারে না, না ওয়াজ তো করা যাবে না, পান আনছে কিন্তু জর্দা নাই, কি নাই। আর হুজুরে বয়ান উঠতে বলে কারো কাছে কি আকিজবিরি আছে নাকি? এটা বাস্তব ঘটনা, একদম আমার ছাত্র জীবনের ঘটনা। হুজুর মানে সে আমাদের সেই ডাব্লিউ হুজুর আর কি। দেখো হুজুর এখনো বেঁচে আছে, মরে নাই, এখনো সে বেঁচে আছে। আমার নিয়ে গেছে ব্যাগ টানতে আর কি, ভালোবাসে নিয়ে গেছে। গ্রামগঞ্জের ঘরোয়া মাহফিল যেগুলো হয়, ওখানে কিন্তু মানুষ এগুলো মাইন্ড করে না। মুরব্বী আইসা কয় হুজুর আমার তে আছে, আমার থেকে কি হুজুর কাছে দিকে লই আয়। হুজুর ঘরোয়া মাহফিল যেহেতু এগুলো তো দেয় না, দিছে কি একটা চেয়ার, একটা টেবিল, আর একটা স্পিকার, একটা হরেন মানে মাইক। এখন ওই দেখ, আমি তো অবাক, হুজুর এই শিখার দিয়ে কি করবে, নাকি কোন স্টাইল মিস্টাইল দেখায়? না, হুজুর ওই গোড়াটা ভাঙ্গা ওই গুড়ি ওই ফানের মধ্যে দিয়া, মানে সিগারেটের গুড়ি, ওই যে তামাক, ওটা দিয়ে খায় আর বস শুরু করছে। নেশা, যার যেটা নেশা। অনেকে ভাত খায়া যদি সিগারেট 2টা টান না দেয়, এক ফেডা হজমই হয় না।
আছে না নাই? অনেকে টয়লেটে যাইয়া বইয়া বইয়া ওঠানে, ওমা হঠাৎ করে যদি উপর দিক চায় লাগা জানো বিরিফ কিলে দমা উঠতে আছে, খালি ক্লিয়ার হয় না, আছে না নাই? যাক সিগারেট জাল খাইতে মনে হচ্ছে খাক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। না খাইতে, যদি না খাইয়ে পারেন ভালো, খাইলে তো ক্যান্সার হতে পারে, তাই না? ফুসফুস নষ্ট হতে পারে, যক্কা হতে পারে, ভয়ঙ্কর রোগ হতে পারে। এইজন্য এগুলো থেকে বিরত থাকবেন। হারাম হালাল আমি এটা ফতুয়াবাজি করব না। যার মন চায় জম্মের খাওয়া খাইয়েন, তবে না খাইলে অনেকদিন বাঁচতে পারবেন, আর যদি জম্মের খাওয়া খান সহজে মরতে পারবেন। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? যা বলতেছিলাম, কি জানি বলতেছিলাম, কোন পয়েন্টে এনে ঢুকছি? পয়েন্টটা বলেন, কোন পয়েন্টে ছিলাম? এই সিগারেটের আলোচনা আসছে কোথা থেকে? আহারে মুসল্লি, আস্তে আস্তে ওয়াজি ভুলে লাইছে, আস্তে আস্তে ওয়াজ ভুলে গেছে, ঠিক কি না? ওয়াজ ভুলে যাওয়া যাবে না, হুজুরকে মাঝে মধ্যে পয়েন্ট ধরায় দিতে হয়, নাহলে অনেক সময় লাইন থেকে বেলাইনে জায়গা। কথা বুঝেন নাই? তো যাই হোক, এইসব নেশামেশা করা যাবে 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 না। যদি কেউ সিগারেট বেশি খাওয়াই লাগে, এখন যদি 5টা খান, কালকে থেকে 2টা খাবেন। কয়টা? আস্তে আস্তে দেখবেন এগুলো আপনি আস্তে আস্তে বাদ দিয়ে ফেলতে পারবেন। আস্তে আস্তে পান খান, সমস্যা নাই। একটু জেগে দেন, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? জোরে বলেন। একটু হাসাইলাম কেন জানো? ঘুম না আসে, খালি সুর দিয়ে আওয়াজ করলে ভালো লাগবে না। কারণ কি জানেন? টক ঝাল মিষ্টি যদি একটু লবণ না দেই ভালো লাগবে না। না না, খালি তাফসীর করলেও ভালো লাগবে না। কারণ এটা হলো মাহফিলের ময়দান, শয়তান কিন্তু খালি গুতায়, ঠিক কি না? শয়তান মনে মনে আপনার মনে উঠা দিবে একটু সিগারেট খাইয়াই, বাইরে যখন যাবেন শয়তান কবে আর ভিতরে যাইস না, সোজা বাড়ির দিকে যা, যাইয়া মোবাইল ফেসবুক চালা। এইজন্য কেউ উঠা যাবে, যেটা উঠা যাইব শয়তানের খালাতো ভাই, ঠিক না বে ঠিক? বুঝলে বুঝপাতা, না বুঝলে কচু পাতা। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নির্বুদের বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে, ঠিক কিনা? জোরে বলেন। যা বলতেছিলাম, জাহান্নাম, জাহান্নাম, ওই জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর হবে, কত ভয়ানক হবে, কত ভয়ানক হবে। এই জাহান্নামীরা হাজার হাজার বছর জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। কিন্তু যারা মুনাফিক মার্কা মুসলমান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যাদের মাথার মধ্যে জুব্বা পাগড়ি ছিল, গায়ের মধ্যে জুব্বা ছিল, আল খাল্লাও গায়ের মধ্যে ছিল, মাইক পাইয়া খালি ওলিদেরকে গালাগালি করছে, খালি দয়াল নবীর সামনে কটূক্তি করছে, আর বিদাত 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 খালি ফতোয়া দিছে। এরা হইল মুনাফিক, এদের স্থান হবে জাহান্নামের তলদেশ, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমি কি বানিয়ে বলছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা কুফরি করেছে, আমার আয়াতকে যারা অস্বীকার করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা।
এরা কোথার বাসিন্দা জোরে বলেন? জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। ও নবীর আশিকের দল, তাহলে নবীজিকে আমাদের মতো মানুষ বলা যাবে না? যাবেনি, জোরে বলেন। মুখ থেকে দুর্গন্ধ আসে বলা যাবেনি। নবীজি মইরা গেছে গা নাউজুবিল্লাহ বলা যাবেনি। যদি কারো আকীদা এটা হয় আমার নবীজি রওজা মুবারকে মরে পড়ে আছে, যদি কারো এই আকীদা হয় আমার নবীজি আমাদের মতো সাধারণ মানুষ, যদি কারো এই আকীদা হয় মিলাদুন নবী পালন করলে বিদআত, এই আকীদা যদি কারো হয় ওরা এই জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। ঠিক কি না জোরে বলো? ও নবীর আশিকের দল, আমার নবীজিকে নিয়ে এত এরা বাজে মন্তব্য করে, অথচ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো যখন ইয়া নফসি বলে চিল্লাবে আর দৌড়াবে, ওই কঠিন মুহূর্তের সময় সমস্ত মানুষগুলো যখন ইয়া নফসি বলবে, আমার নবীজি সিজদায় পড়ে বলবে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, উম্মতি উম্মতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে আমার নবীজি কেমন দয়াময়, কেমন দয়া, কেমন রহমত জানো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যখন কাঁদতে থাকবে, হঠাৎ করে কে যেন ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার কয়েক জোর উম্মতদেরকে জাহান্নামের ফেরেশতারা গলার মধ্যে রশি লাগায়া কোমরের মধ্যে বেরি পরায়া টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবীজি উঠে মাত্র দৌড় দিবে, গিয়া দেখবে আর একটু হলেই জাহান্নামের মধ্যে উম্মতগুলো ঢুকে যাবে। আমার নবীজি দৌড়া গিয়া ওই জাহান্নামের মুখ থেকে, জাহান্নামী ফেরেশতাদের হাত থেকে সমস্ত উম্মতদেরকে টান মেরে নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীজির শান শুনলে বেদাতি বেদাতি বলে, তাদের উদ্দেশ্যে আলোচনা। ও নবীর উম্মতের দল, আমার নবীজি যখন টান মেরে ফেরেশতাদের হাত থেকে যখন নিয়া ফালাবে, ছুটায়া ফালাবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই উম্মতদের আমলনামা হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। আমার মায়ার নবীজি ডাক দিয়া বলবে, এরে ফেরেশতা, না না, তুমি এইভাবে আমার উম্মতদেরকে জাহান্নামে নিতে পারবা না। আরেকবার মিজানের পাল্লার কাছে চলো, আরেকবার আমলনামা মাপ দেওয়া হবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিজানের পাল্লার কাছে আসবে, ওই সমস্ত উম্মতদের আমল যখন মাপা হবে, আমার নবীজি খেয়াল করে দেখবে আসলেই এই সমস্ত উম্মতদের নেকের পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে, গুনাহের পাল্লাটা বড় ভারী হয়ে গেছে। আমার নবীজির নুরানি হাত মোবারক আমার দয়াল নবীজির নুরানি পকেট মোবারকে ঢুকায়া দিবে, ছোট একখানা কাগজ বা কি যেন বের করে মিজানের পাল্লার উপরে যখন ওই আমলনামার পাল্লার উপরে দিবে, আমলনামার পাল্লাটা এত বেশি ভারী হয়ে যাবে, তামাম দুনিয়াও যদি গুনাহের পাল্লার উপরে তুলে দেওয়া হয়, আমলনামার পাল্লা হালকা করা যাবে না। যারা বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ও নবীর আশিকের দল, ফেরেশতারা ডাক দিয়া বলবে, নবী গো, হিকমত তো বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ, এক মিনিট আগে আপনার এই উম্মতগুলো জাহান্নামে ছিল, এক মিনিট পরে আপনার উম্মতগুলো জান্নাতি হয়ে গেল, বুঝলাম না বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার হাবিব যা মন চায় তাই করবে, তোমরা কোনো কথা বলবা না, আমার হাবিবকে আমি আল্লাহ পাওয়ার দান করে দিছি। যারা বলো সুবহানাল্লাহ। তাহলে ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই জাহান্নাম থেকে ঘুইরা ঘুইরা এবার আইলাম আস্তে আস্তে, তো এদিক ঢুকে ওয়াজ শেষ করে দিব, কারণ মিলাদুন নবীর মাস, নবীজির একটু শান না কইলে ভালো লাগবে, ভালো লাগবে। আমার বিষয়ে যেটা দিছে বিষয় কিন্তু সমাপ্ত করে দিলাম, আমার নবীজির ভালোবাসায় ঢুকে গেলাম। ও নবীর উম্মতের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহান্নামী ফেরেশতাদের হাত থেকে এই সমস্ত উম্মতগুলোকে যখন বাঁচায় নিবে, ওই সময়
সমস্ত উম্মতগুলোর সাথে সাথে আমার নবীজির কদম মোবারক জড়ায়া ধরে কান্না করবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি আপনি শাফাআত না করতেন, ওই জাহান্নামী ফেরেশতাদের হাত থেকে যদি আমাদেরকে না বাঁচাইতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আর কোনো উপায় ছিল না, আর কোনো উপায় ছিল না। এই জন্যই তো নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখব গায়ে, পাইলে নিরালাই গো নবী, ও পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, এখন শুয়ে আছেন মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে শুয়ে আছে সর্বদাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, অজরে পাইলে নিরালাই গো নবী, ও পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আওয়াল করিয়া সে জান, আখের করলে না গামন, ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়, পাইলে নিরা আতলারা যান, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে, এখনো কাঁদতেছেন নবী, এখনো কাঁদতেছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। ভালো লাগে কি লাগে না? আমি আবার বেশি ওয়াজের মধ্যে নাচ গাইতে পারি না, কারণ ওয়াজের মধ্যে ঘন ঘন ওই যে আমার সাদগামী ভাই খুব মহব্বত করি, আমি অনেক ভালোবাসি। সাদগামী ভাই একটা কথা বলছে যে ওয়াজের মধ্যে, হ্যাঁ বাদলটা একটা কথা কিন্তু বলে, কেউ আর ওয়াজে যে আধা ঘন্টা নাচ গায়, এটা কিন্তু বলে, এটা সত্যি বলে, ট্যাগ দেয় আর কি, ট্যাগ কি দেয়, কিন্তু এরা এটা খেয়াল করেন আমরা যে ওয়াজ কইরা তারপরে গাই, মাঝে মধ্যে 2 মিনিট গাই, এটা কিন্তু খেয়াল করেন। আবার কিছু বক্তাও আছে এরকম আমাস আমার কা গাইতেই থাকে, গাইতেই থাকে, আছে না না? হুজুর যখন ওয়াজ করে জায়গা খতিব সাহেবের জায়গা কি আনছস, 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টা গাইয়া গেল, খালি গাইয়া গেল, আছে না নাই? হ্যাঁ, নবী ওলিদের শান গাইতে হবে। 1 ঘন্টা ওয়াজের মধ্যে 2টা, কয়টা? উপরের কাছে 3টা, তাহলে সমালোচনা হবে। 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টায় যদি আমি শান গাইয়া শেষ করে দিই, হবে? হবে নাকি? আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন
মন মাজাইয়া রে, দিল মাজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আর গাইতাম না, শেষ। এটা আর এক সময় আর এক মডেল গাইয়া দিন, এটা গাইতে গেলে আবার সময় লাগবে 5 মিনিট, এত টাইম নেই। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে যারা জান্নাতে যাবে তারা, ঠিক কিনা জোরে বলেন? ভালোবাসবে না যারা জাহান্নামে। মানেননি আপনারা নাকি এই কথা মানেন না? মাজার ভাঙবে যারা যাবে কোথায়? হাসানি হেতাও কইয়া দিয়েন যে মাজার ভেতরা ভাঙ্গা উল্টাইয়া লাইলে উল্টাইয়ালা, কিন্তু সুন্নিদের অন্তর থেকে ওলিদের মহব্বত তোমরা দূর করতে পারবা না। জোরে বলেন ঠিক কি না? তোমরা আমাদেরকে সিন্নিকুর, বিরানিকুর, জিলাপিকুর যাই বলো না কেন, তারপরেও তোমরা সুন্নিদেরকে মিলাদুন নবী উদযাপন করা থেকে বিরত করতে পারবা না। কারণ সুন্নিরা বাতিলদের কথায় কান দেয় না, সুন্নিরা মুস্তাফার প্রেমে পাগল হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা? যারা নবীজিকে ভালোবাসবে তারা জান্নাতে যাবে। ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আমার হাবিবকে অনুসরণ করবে, ভালোবাসবে, তাদেরকে আমি আল্লাহ এত সুন্দর জান্নাত দেব যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আর যারা ভালোবাসবে না এদেরকে আল্লাহ কোথায় পাঠাবে এটাও আল্লাহ বলছে। একটু আগে যে আয়াতটা বললাম সূরা নিসা 13 নম্বর আয়াত, ঠিক আছে নি ফোরকান ভাই? এখন যেটা কম সূরা নিসার 14 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ বলেছেন, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। সূরা নিসার 14 নম্বর আয়াত, ঠিক আছে নি ভাই? দইরেন মাঝে মধ্যে, কারণ অনেক সময় বক্তারা ওয়াজ করতে আয়াত গুলাইয়া হালাই, অনেক সময় হরফে জের জায়গা পেশ কইলা পেশ এরকম হয়, মিসগাইড হয়, হতেই পারে। অর্থ ঠিক রেখে যদি আয়াত পড়ে যায় সমস্যা নাই, কিন্তু আয়াত ভুল পড়া যাবে, সওয়াব হবে না, গুনাহ হইব, অর্থই তো ফাইলটা যাইব। কুল হুয়াল্লাহু আহাদ, এখন আমি যদি কুল হুয়াল্লাহু আহাদ কেমন হবে? অর্থ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ বলেন সূরা নিসার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর রাসূল, আল্লাহ আল্লাহর রাসূলের আবদ্ধ হবে এবং তার নির্ধারিত সীমাসমূহ লঙ্ঘন করবে, আল্লাহ বলে নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। কোথায়? ফিনারি জাহান্নাম, তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা। তাহলে আমরা নবীজিকে ভালোবাসবো, নবীজিকে ভালোবাসলে আমরা জান্নাতে যেতে পারবো, আর নবীজির বিরুদ্ধে কটূক্তি করলে জাহান্নামে যাইতে পারবো। ঠিক কিনা জোরে বলেন? আর জোরে কান ঠিক কিনা? ও নবীর আশিকের দল, এই ঘটনা বলে ওয়াজ শেষ। 5 মিনিট, 5 মিনিট দিতে রাজি আছেন? রাজি আছেন নি? তাহলে ঠান্ডা 1 মিনিট একটা জিকির দেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাহমাতাল লিল আলামিন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আমি আল্লাহ আমার হাবিবকে তাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন রহমত জানো? কেমন রহমত জানো? আমার নবীজির হাত মোবারক দিয়া যা কিছু স্পর্শ করেছে রহমতে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী এবং খাদেম ছিল। কি ছিল জোরে বলেন? খাদেম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো দস্তরখানা পানি দিয়ে ধোয় নাই। খাবার যখন শেষ হয়ে যাইত, দস্তরখানা এইভাবে কাছায়া আগুনের মধ্যে নিক্ষেপ করে দিত, আগুন থেকে অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে বের হয়ে আসতো। সুবহানাল্লাহ জোরে বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা প্রশ্ন করে, ও আনাস, তুমি এমন কি জাদুবিদ্যা চালাও, এমন কি জাদু তুমি জানো, এমন কি মন্ত্র তুমি পাঠ করো যে দস্তরখানা আগুনে ফেলে দিলে আগুনেও জ্বালায় না, পরিষ্কার করে বের করে দেয়? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিল, ও ভাইয়ারা শোনো, এটা আমার কোন ক্রেডিট নয়, এটা আমার কোন জাদুবিদ্যা নয়। আমার মায়ার নবীজির নুরানি হাত মোবারকের স্পর্শ লাগার কারণে, ছোঁয়া লাগার কারণে এই দস্তরখানকে আগুনে পর্যন্ত জ্বালায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? ঘোষণা দিয়েছেন কে? সূরা আলে ইমরানের 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, হাবিব, আপনি তাম দুনিয়ার মানব জাতিকে জানাইয়া দেন, তাম দুনিয়ার মানব জাতিকে আপনি বলে দেন, তারা যেন আপনার রাসূলকে অনুসরণ করে, অনুকরণ করে, ভালোবাসে। যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনি নবীজিকে যেন ভালোবাসে, অনুসরণ করে, অনুকরণ করে। আপনি নবীজিকে যদি অনুসরণ করে, অনুকরণ করে, ভালোবাসে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে আমাদের, ও ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। সারা বছর অনেকে উমরা করে, জিলহজে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেকে উমরা করে, জিলহজে হাজিরা হজ পালন করে, জিলহজে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গী হতে আমার মন চায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি পর্দায়, ইচ্ছে জাগে আমাদের, ও ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি পর্দায়। ভালো লাগে কি লাগে না? ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 4 নম্বর রুকুর 32 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানাইয়া দেন তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা মানে অনুসরণ করে, অনুকরণ করে। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরে নেয়, মুখ ফিরাইয়া নেয়, আপনি জানায়া দেন, আপনি জানায়া দেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আপনি জানায়া দেন কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে?
তাহলে নবীজিকে ভালো না বাসলে যাবে কোথায়? জাহান্নামে ঘোষণা দিয়েছেন কে? তাহলে নবীজিকে যারা আমাদের মতো মানুষ বলবে, যারা নবীজির শান মানবে না, মিলাদ মানবে না, জন্ম মানবে না, ওরা মুসলমান নাকি কাফের? জোরে বলো। ও নবীর আশিকের দল, মায়ান নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীজি বলে, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। অপর হাদিসে বলেছে, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে মানলো সে জান্নাতে গেল, আমাকে যে অনুসরণ করলো সে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বশেষ আলোচনার সারমর্ম হলো, যদি পরকালে শান্তি পেতে চান, কবরে গিয়া যদি শান্তি পেতে চান, যদি জান্নাতে যাইতে চান, আমার মায়ার নবীজিকে ভালোবাসা লাগবে কি লাগবে না? ভালোবাসা লাগবে কি লাগবে না? ওই মায়ার নবীজির সম্মান আজমত নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীজিকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, আমার নবীজির শানে যদি কেউ বাজে পোস্ট করে, স্ট্যাটাস দেয়, ওই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে কে কে জিহাদ করতে রাজি আছো? যান হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আলহামদুলিল্লাহ, যে আলোচনাগুলো আমি করেছি আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে কানে আমিন। আমি কি গল্প গুজব কইছি? ডাইরেক্ট ওয়াজ করছি, যতটুকু সম্ভব যা ধরছে কোরআন হাদিস থেকে যতটুকু আইছি করার চেষ্টা করছি। তারপরেও যদি ডাব্লিউরা কয় না না তোরা গল্প কস, তো কপাল জোতার বাড়ি, ঠিক কিনা জোরে বলেন? আমরা তো ব্যাংকের কেসা কই নাই, কইছি বাইন মাসের কেসা আছে না নাই? হেরা কয় বাইন মাছ, শুয়ারের কেসা, কুত্তার কেসা। ওরা কয় আমরা অতি জোরে কইলে অলিদেরা অলিয়া উলিয়ার শান কই, ঠিক কিনা জোরে বলেন? আমরা কুত্তার কেসা, হুয়ারের কেসা, বান্দরের কেসা কই না, জাহাজের কেসাও কই না, ঠিক কিনা জোরে বলেন? অতএব গীবত নয়, কিছু কিছু বিষয় আছে উপস্থাপন করতে হয়। আমি আগের মত ওই ঠাড়াভাঙ্গা গুলি মারি না, এখন একটু আগে থেকেই যেহেতু বলতে বলতে আসছি, একটু সাজায় গোজায় বলার চেষ্টা করি আর কি। এখন যেহেতু সুন্নিয়ত আসছি প্রায় 3 বছর হয়ে গেছে রানিং, 3 বছরে অনেকে হুজুর যখন নতুন আসছে আপনি অবশ্য শুনছেন, অনেকে কয় ও 6 মাস পর পল্টি দিব, কইছে না? মানে অনেক সুন্নি ভাইরা ভাজা কমেন্ট করছে, কয় টিয়া কামাইতে আইছো এরকম করে কইছে। আপনারা যারা মাহফিলে দাওয়াত দেন, আপনারা কত টাকা দেন আপনারা বলেন? কেউ যায় 15,000, কেউ দেয় 10,000, কেউ দেয় 20,000, এর উপরে কেউ টাকা দেয় নাই। ঢাকা থেকে একটা গাড়ি নিয়ে আসলে, একটা মানুষ, দুইটা মানুষ আসলে প্রায় আপ ডাউন গাড়ি নিয়ে আসলে 8,000 টাকা খরচ আছে, আরো পার খরচ দেন 2,000 টাকা, 10,000 টাকা খরচ আছে। আপনারা দেন কত? তাহলে যারা বলে অনেক মাহফিল, কালকে রাতে সিলেট মাহফিল করছি আমি, সেই মৌলভীর বাজার কুলাউড়া, ওখান থেকে আমি এখানে আসছি। সেই কোথায়? কুলাউড়া বর্ডারের পাশে গাড়ি ভাড়া যায়, এটা সমান সমান, একটিও পকেটে ছিল না। কই আমি কি মাহফিল বন্ধ করে দিছি? আমি কি মাহফিল চুক্তি করেছি? তো যারা বলেছিল যে টিয়া কামাইতে আইছো, এরা এখন আর এই কমেন্টটা করে না, এটা বাদ হয়ে গেছে। আবার যারা কইছিল যে 6 মাস পরে পল্টি দিব, 3 বছর হয়ে গেল, এখন পর্যন্ত রফিকের জায়গা রফিকই আছে। কারণ যারা একবার হকের পথে চলে আসে, সুন্নিয়তের পতাকার তলে চলে আসে, আহলে সুন্নাত জামাতের ব্যানারের নিচে চলে আসবে, জীবন চলে যাবে, এরা সুন্নিয়ত ত্যাগ করবে না, ঠিক কিনা জোরে বলো? এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুন্নিয়তের জন্য যেভাবে কবুল করেছে, আল্লাহ যেন এইভাবে মৃত্যু পর্যন্ত কবুল করে। আল্লাহুম্মা আমিন বলেন। সরকার যখন পল্টি দিছে, অনেকে আমার কমেন্ট করছে রফিকই এখন পল্টি দিব, অথচ সরকার যাওয়ার পরে আমি আরো বেশি হক কথা কইছি, আমি আরো বেশি কইছি বাতিলদের বিরুদ্ধে, বলৎকার মাদ্রাসার বিরুদ্ধে। আমি ঢাকার মতন মসজিদে গাজীপুরে যখন ছিলাম 3 সপ্তাহ আগে, সেখানেও আমি ঘোষণা দিয়েছি যে আশেপাশে যতগুলো বলৎকার ঘটনা হয়েছে মাদ্রাসা সব বন্ধ করে দেন। কারণ ওইখানে 3-4টা মাদ্রাসার ঘটনা হয়েছে, আমি নিজে সরজমিনে গিয়ে এগুলো আমি করেছি, পরিদর্শন করেছি, নিজে দেখেছি। কিন্তু আমরা মাদ্রাসা ভাঙ্গি নাই, বন্ধ করি নাই, হুজুর বিদায় করে দিয়ে আরেকটা হুজুর রেখে দিয়েছি। কারণ আমরা হিংস্র নয়, আমরা চাই যাদের কারণে দোষারোপ তাদেরকে বাদ দিয়া সংস্কার করে চালাইতে, ঠিক কিনা জোরে বল? মাজারে যদি গাঞ্জা থাকে, হিরুঞ্জি থাকে, ওদেরকে বাইর করে দিয়া মাজার সংরক্ষণের দায়িত্ব সুন্নি আলেমদের হাতে দিয়ে দাও। সুন্নি উলামায়ে কেরামরা প্রত্যেক মাজারে ভণ্ডামি বাদ
দিয়ে সুন্নিয়াতের মাহফিল জারি করে দিবে। এদের কারণে আমাদের বদনাম হচ্ছে। মনে করে যে সুন্নি শুনলেই মনে করে বন্ড, ঠিক কি না? আসল কথা, বন্ডদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক। আমরা মাসলাকে আলা হযরতপন্থী যারা, আমরা যারা শাহিন শাহ সিরকুটের দামান ধরেছি, আমরা যারা গাউসুল আজম মাইজভান্ডারের যারা গোলাম হয়ে গেছে, এরা ভণ্ডামিকে প্রমোট করে না, এরা সব সময় হক কথা বলে যায়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক বোঝার তৌফিক দান করুক, আমিন। এতক্ষণ যে বয়ান করেছি, বয়ানের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার নজরে দেখবেন। কত কথা বলতে হয়, তাই না? অনেক সময় অনেক কথা বলতে হয়, তাই জন্য স্লিপ অফ টান হতে পারে, দুই একটা কথা অতিরিক্ত বের হতেই পারে, এগুলো আপনারা ক্ষমার নজরে দেখবেন। কারণ টল করার কিছু নাই। এখন তো হুজুররা কিছু উল্টা কইলি খালি টল করে, এই টল করার কোনো সুযোগ। আর আমরা যার যে পীর হোক, আমরা সুন্নি জনতা সবাই ঐক্য হয়ে যাব। ইতিমধ্যে লিয়াজু কমিটি গঠন হয়েছে, ইতিমধ্যে আমাদের যে বড় বড় দুইটা দল আলাদা হয়ে গেছিল ইতিমধ্যে মিলে গেছে। আমরা চাই সমস্ত দরবারগুলো মিলে যাক, সমস্ত পীর মাশায়েখরা কাঁধে কাঁধ মিলিয়ে সুন্নিয়াতের ঝান্ডা হাতে ধরুক। দেখবেন বাতিলরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে। ঐক্য চাই, ম্যানেজ চাই, মাইনাস নয়, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। তাহির হুজুরের ডায়লগ আর কি? তাহির হুজুর কিন্তু আসলেই চায় ঐক্য, কিন্তু একলা মানুষ সারাদিন ঐক্য ঐক্য চিল্লাইলে কাম হইব নাকি? হাসান আজারি ভাই আসলেই ঐক্য চায়, মোস্তফা আজারি ভাই আসলেই ঐক্য চায়, আমরা ঐক্য চাই। ইয়াং জেনারেশন যতগুলো সুন্নি জনতা আছে, ইয়াং যত ছাত্র ভাইয়েরা আছে, গাউসিয়া কমিটির ভাইয়েরা আছে, সবাই চায় সুন্নি জনতা ঐক্য হোক। কিছু কিছু চেয়ার দখলকারীরা চায় না সুন্নিয়ত ঐক্য হোক। এরা চেয়ার লইয়া বসে রইছে, চেয়ার দিয়ে কি করবেন? চেয়ার তো টানাটানি শুরু হয়ে গেছে, ঠিক কি না? আরে যদি আমরাই টিকতে না পারি তো চেয়ার থাকবে? তো চেয়ার টিকানোর জন্য ঐক্য হয়ে যান, চেয়ার পরে ভাগ করে নিয়ে বুঝা লইয়েন যা কইছি। যা হোক, ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।